মাসিক ৳২,২২৪ কিস্তিতে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পার্সোনাল লোন দিচ্ছে সোনালী ব্যাংক। তবে সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নেওয়ার পলিসি বা সিস্টেম অন্য সকল ব্যাংকের থেকে কিছুটা আলাদা। সঠিকভাবে অ্যাপ্লাই না করলে বা কাগজপত্র সঠিকভাবে জমা না দিলে লোন পাওয়া যাবে না। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে লোন পেতে সর্বোচ্চ ১ থেকে ৭ দিন লাগবে। সোনালী ব্যাংক থেকে আপনি কিভাবে সহজে পার্সোনাল লোন পাবেন সেই পুরো প্রক্রিয়া আমি ধাপে ধাপে এখানে দেখাবো। আপনি যদি পুরো প্রক্রিয়া সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে অবশ্যই লোন পাবেন। আর কি করলে বা কি কারণে আপনার লোন স্যাংশন হবে না সেটাও আমি দেখাবো, যাতে আপনি সতর্ক থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাংকিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। এবার আসুন দেখে নেওয়া যাক সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সংক্রান্ত বেসিক কিছু তথ্য। লোনের সিলিং ১ থেকে সর্বোচ্চ ২০ লাখ পর্যন্ত। প্রতি লাখে মাসিক কিস্তি হবে ৳২,২২৪। সর্বোচ্চ মেয়াদ ৫ বছর। লোনের ইন্টারেস্ট রেট বর্তমানে ১২%। যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে রিসেন্টলি লোনের ইন্টারেস্ট রেটটা বাড়ানো হয়েছে, সেহেতু প্রতিটা ব্যাংকে এখন কনজিউমার লোনের ইন্টারেস্ট রেটটা একটু বেশি। এরপরেও দেখা গেছে অন্যান্য ব্যাংকের থেকে সোনালী ব্যাংকের রেটটা অনেকটাই কম। সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়ার ধাপগুলো আমি ঠিক যেভাবে বলবো সেইভাবে অনুসরণ করবেন। ধাপ ১, লোনের লিমিট অনুসন্ধান। প্রথমে আপনার কত টাকা লোন প্রয়োজন আর ব্যাংক আপনাকে কত টাকা লোন দিতে পারবে সেইটা অনুসন্ধান করতে হবে। সোনালী ব্যাংক সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত লোন দিবে, কিন্তু সেটা নির্ভর করবে আপনি লোনের কত টাকা পর্যন্ত কিস্তি দিতে সক্ষম সেটার উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি ৳৫০,০০০ ইনকাম করেন আর আপনার ৳৪০,০০০ খরচ হয়ে যায় সংসারে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা থাকে ৳১০,০০০। প্রতি মাসে ধরেন লাখে ৳২,২০০ করে, তো তাহলে আপনি সর্বোচ্চ ৳৪,০০,০০০ পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। এইভাবেই ব্যাংকাররা যাচাই বাছাই করবে। আপনিও নিজে বোঝার চেষ্টা করবেন যে আপনি প্রতি মাসে কত টাকা লোন নিলে সেটার কভারেজ দিতে পারবেন, সেই হিসেব করেই আপনি লোন নিবেন আরকি। দ্বিতীয় ধাপে এসে আপনাকে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করে ফেলতে হবে। এই ক্ষেত্রে আপনার যেসব কাগজপত্র লাগবে: লোনদাতা ও জামিনদাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, লোনদাতা ও জামিনদাতার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, লোনদাতা ও জামিনদাতার উভয়ের ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, লোনদাতা ও জামিনদাতার উভয়ের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স সার্টিফিকেট থাকতে হবে, লোনদাতা ও জামিনদাতার স্যালারি সার্টিফিকেট বা ভ্যালিড ইনকাম সোর্সের ডকুমেন্টস থাকতে হবে। তৃতীয় ধাপে আবেদনপত্র সংগ্রহ করতে হবে ব্রাঞ্চ থেকে, এবং যত প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলোর সাথে আবেদনপত্র পূরণ করে তারপর ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ৳৫,০০,০০০ উপরে হলে সিআইবি চার্জ নেয়, তো এই সিআইবি চার্জটাও কিন্তু তখন দিয়ে আসতে হয়, কিংবা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে সেখান থেকে কেটে নেয়। চতুর্থ ধাপে এসে ব্যাংক কর্মকর্তা আপনার আবেদনপত্রটি সংগ্রহ করে সিআইবি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে পাঠায়। পঞ্চম ধাপে এসে ব্যাংক কর্মকর্তা যখন সিআইবি রিপোর্ট পজিটিভ পাবে তখন আপনাকে জানাবে আপনার সিআইবি রিপোর্ট এসেছে। এর সাথে আপনার লাগবে হলো ৳১০০ 60টি স্ট্যাম্প লাগবে, আপনার সাথে ৳১০ মূল্যের ১০টা রেভিনিউ স্ট্যাম্প লাগবে। তো এইগুলা নিয়ে ব্যাংকে গেলে আপনার ব্যাংক কর্মকর্তাই বাকি সব প্রসেসিং করে দিবে, আর সাথে লোন স্যাংশনও করে দিবে। এবার আসি যেসব কারণে আপনার লোনের আবেদন বাতিল হয়ে যেতে পারে। পূর্বে কোনো লোনের ঋণ খেলাপি থাকলে, কিস্তি দেওয়ার সামর্থ্য না থাকলে, চাকুরি শেষ হওয়ার সময় বা পিএলে যাওয়ার সময় ৫ বছরের কম হলে, ঋণ প্রাপ্তির যোগ্যতা না থাকলে। এবার দেখি ঋণ প্রাপ্তির যোগ্যতাগুলো কি, কিংবা কারা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনটি পাবেন। সরকারি, আধা সরকারি সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বীমা কোম্পানির কর্মচারীগণ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, প্রতিষ্ঠিত ট্রেনিং ইনস্টিটিউট গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রতিষ্ঠিত এনজিওর কর্মচারীগণ, আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানিতে কর্মরত জাতীয় পরিচয়পত্রাধী বাংলাদেশী কর্মকর্তাগণ, বেসরকারি ব্যাংক, বীমা কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণ, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন ডিপোজিট স্কিম, স্থায়ী আমানত রসিদ, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, আইসিবি ইউনিট সার্টিফিকেটধারীগণ। আমি এখন পর্যন্ত যা যেভাবে দেখালাম সবকিছু যদি প্রসেস ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ৭ দিনের ভিতরে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন।